ভাই যেহেতু আজকে বলছে যে জান্নাতের টিকিট বিক্রি করা নিয়ে একটা কথা চলতেছে। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা দাঁড়ান, আপনি বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। আসলে জান্নাতের টিকিট তো দুনিয়াতে আল্লাহ তাআলা টিকিট বিক্রির সুযোগ দিয়েছেন কোরআন হাদিস দিয়ে। এই যে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, যদি একটু বুঝে যান আর যদি একটু আমলটা পরিবর্তন করেন, ইনশাআল্লাহ চক্ষু বন্ধ হবে, আল্লাহ পাক জান্নাতি বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। 8 টাকা যদি আজকে নিজেকে নিজের আমলের ভিতরে বসায় নিয়ে মাহফিল থেকে উঠেন, একদিকে মাহফিল আসছিলেন, জান্নাত পাওয়ার প্রত্যাশায় এসেছিলেন, 8 টাকা যদি শিখে যেতে পারেন, মুত্তাকি বানায়া জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কি? পায়ের ভিতরে ধুলাবালি যে লাগালেন, দিন কায়েমের তরে মানুষের জন্য কাজ করতে গিয়ে পায়ের ভিতরে ধুলি বালি লাগানোর অর্থ হলো সামান্য সময় যদি দিন কায়েমের জন্য দেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? খুশি না বেজার? এবার একটু চিন্তা করেন, যারা এই দিন কায়েমের জন্য একটু সময় দিয়েছেন, সামান্য সময় দিন কায়েমের জন্য দিলেন, দিনের প্রয়োজনে আপনার নিজের আখিরাতের জন্য সামান্য সময় যারা দিলেন, হতে পারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে তো।